গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো অনেক দিন পরে আবার ব্লগ স্টার্ট করলাম। অনেক দিন মানে অনেক দিন। অ্যাকচুয়ালি আমি একটু কী বলবো, আমি একটু ব্যস্ত ছিলাম, একটু অন্য বিষয় নিয়ে একটু ব্যস্ত ছিলাম। ওই জন্য, আর তার থেকে বড় কথা হচ্ছে মেয়ের শরীর ভালো না, তার জন্য কোনো ব্লগ স্টার্ট করতে পারিনি বা করিনি। মেয়ে এখনও ঠিকমতো সুস্থ হয়নি। তো রান্নার প্রিপারেশনে চলে আসলাম। আমি কোনো রান্না কিছুই দিতে পারছিলাম না বা দিচ্ছিলামও না। তো যাই হোক, এই দেখো আজকে হবে কুমড়োর শাক, হবে সব রকম সবজি দিয়ে কুমড়োর শাক হবে, আর মুগের ডাল দিয়ে, আর হবে চাটনি টমেটোর, আর হবে তোমার শাক ভাজা, আর পনিরের তরকারি, মানে মটরশুঁটি দিয়ে পনির দিয়ে করবো। তো টমেটোটা কেটে নিয়েছি, টমেটোটা কেটে নিয়ে পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এরকম টমেটোটাকে একটু সেদ্ধ হতে দেবো। জল কিন্তু এতে বেশি লাগবে না, অল্পই লাগবে। আর আজকে সম্পূর্ণ রান্নাটা আমি সর্ষের তেলেই করব, সাদা তেলে করবো না। তো একটুখানি নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে কি সেদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে এবং তাড়াতাড়ি সবটা রেডি হয়ে যাবে। আর এই যে পনিরটাও হচ্ছে তোমার এনে দিয়েছে কর্তামশাই। আমরা অনেক দিন ধরেই নিরামিষ খাচ্ছি। তো এই দেখো পনিরটাকেও করব আলু দিয়ে, মটরশুঁটি দিয়ে পনির খেতে খুবই সুন্দর লাগে। পনিরটা আমার ভালো লাগে, বাট কর্তামশাই ভালো খায় না, তাও এনে দিয়েছে, জানে আমি ভালো খাই তার জন্য। তো টমেটোটা আগে সেদ্ধ হোক। এই দেখো টমেটো পুরো কিন্তু একদম সেদ্ধ হয়ে কাদা কাদা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ। এই দেখো কিছুটা কিশমিশ দিলে চাটনিতে খুব টেস্ট হয়, খেতেও ভালো লাগে। আর দিয়ে দেবো অল্প করে একটু জল, মানে খুব আমি পাতলা করব না, কিন্তু সামান্য একটু জল দিচ্ছি। এবার দিয়ে দেবো অল্প করে চিনিটা গললেই অনেকটা তোমার পাতলা হয়ে যাবে। টমেটোতে বেশি চিনি দেওয়া লাগে না, ওই জন্য অল্পই চিনি দিচ্ছি। বাস, এবার চাটনিটা ফুটতে দিই। এই দেখো চাটনি কিন্তু আমার পুরো রেডি হয়ে গেছে একদম। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি ধুয়ে। এবার আমি বসাবো সাদা শাকটা ভাজা করে নেবো বেগুন দিয়ে। শাক যেহেতু অল্প বেছে বুছে পরিষ্কার করে নেওয়ার পরে শাক হয়ে গেছে অল্প একটু, তো শাকটা আগে করে নেবো। এই যে কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি এবার এতে একটু কালো জিরে ফোড়ন দেবো। যেহেতু শাকটা নিরামিষভাবে ভাজা হবে, পেঁয়াজ রসুন কিছুই ইউজ করা হবে না, খাওয়া বন্ধ এখন পেঁয়াজ রসুন। তো এবার আমি এই দেখো শাকটাকে বেছে পরিষ্কার করে নিয়েছি, বেগুন শাক দুটোই। তো এই যে শাকটা আর বেগুনটা একসাথেই ঢেলে দিলাম পুরো, দিয়ে এবার এটাকে ভালো করে তোমার করতে দেবো নুনটা দিয়ে। আগে শাকটা দিয়ে অনেকটাই জল বেরোবে আমি জানি, তো সেই জন্য অল্প একটু নুন দিলাম। দিয়ে বেগুন আর শাকটাকে সেদ্ধ হতে দেবো ভালো মতো। এই যে শাকটা কিন্তু আমার হয়ে গেছে, অল্প একটু মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ যেহেতু একটু মিষ্টি না দিলে শাকে ভালো লাগবে না। তো এ দেখো দেখাচ্ছি, এই যে এরকম হয়েছে। এই সাদা শাকটা আমার খেতে খুব ভালো লাগে। এই দেখো ফাইনাল লুক। এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পাঁচফোড়ন। এবার আমি কুমড়ো শাকটা বসিয়ে দেবো। কুমড়ো শাকটা অ্যাকচুয়ালি কর্তামশাই খেতে ইচ্ছা করেছে, ওই জন্য সকালবেলায় নিয়ে এসেছে। তো সেটাকেই করব। আমাদের এখানে কুমড়োর শাকগুলো খুব ফ্রেশ, টাটকা একদম পাওয়া যায়। এই দেখো পুরো টাটকা ফ্রেশ একদম। তো সেটাই করছি। অনেক এনেছে, মানে কিন্তু পুরো শেষ হয়নি, এখনও 2-3 আঁটি রয়েছে। মানে বাজারে মনে হয় যা কুমড়োর শাক ছিল সবটাই নিয়ে চলে এসেছে। এটাকে আগে করে নিই। দেখো কতটা দিয়ে দিচ্ছি একটু নুনটা দিলে কি তোমার
তাড়াতাড়ি করে নরম হয়ে যাবে এবং কমে আসবে, ওই জন্য নুন দিয়ে দিলাম। এর মধ্যে দিয়েছি বেগুন, আলু, একটু টমেটো, একটু গাজর আর আর শিম, এই কটা জিনিস দিয়েছি, আর কিছু দিইনি। এটা আমি মুগ ডাল দিয়ে বানাবো। কীভাবে বানাবো আমি অবশ্যই তোমাদেরকে দেখাবো। তার আগে আমি এটাকে একটু নরম করে নিয়ে নরম করার পর তারপরে তোমাদের দেখাচ্ছি মুগ ডালটা আমি কীভাবে কি দিই না দিই। ঠিক আছে, এই দেখো কুমড়ো শাক কিন্তু একদম নরম হয়ে গেছে, অনেক কমে গেছে। এবার এই পর্যায়ে আমি হলুদ আর নুনটা দিয়ে দিয়েছি, নুনটা আগে দিয়ে দিয়েছিলাম। এই দেখো অল্প করে কাঁচা মুগ ডাল এটা দিয়ে দিচ্ছি। এটা দিলে কি কুমড়ো শাক খেতে খুব টেস্ট লাগে। আমার বাবা খুব ভালো খেতেন, ভীষণ পছন্দ করতেন কুমড়ো শাক, এবং আমার ঠাকুরদাও শুনেছিলাম খুব ভালো খেত কুমড়ো শাক। তো যাই হোক, আমি এইভাবেই করি প্রায় সময়। আবার পোস্ত দিয়েও করা যায়, সেটা আমি অন্য আর একদিন তোমাদের দেখাবো পোস্ত দিয়ে কেমন লাগে। তো একটু এটা এবারকে আমি পুরো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে না অনেক জল বেরোবে, মানে যেহেতু নুন দেওয়া ওই জন্য অনেকটা জল বেরোবে। দাঁড়াও মা, দাঁড়াও। তো ঢাকাটা দিয়ে দিই আগে। যে কুমড়ো শাকটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিনি, কারণ শাক নিরামিষ জিনিস একটু মিষ্টি না হলে খেতে ভালো লাগে না, ওই জন্য দিয়ে দিলাম। এটাকে আরেকটু মিশিয়ে নেবো, মিশিয়ে নিয়ে তারপরে পনিরটা করবো। এই দেখো রেডি হয়ে গেছে কুমড়োর শাক মুগের ডাল দিয়ে, রেডি কমপ্লিট পুরো একদম। এবার আমি পনিরটা করে নেবো। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পনিরটাকে বসাবো। আচ্ছা, এবার আমি করে নেবো পনিরটা। তো এই দেখো সর্ষের তেল দিয়ে করবো, বেশ খানিকটা সর্ষের তেল এতে দিয়ে দিলাম। দিয়ে এবার পনিরটাকে একটু ফ্রাই করে নেবো। কড়াইটায় ভালো করে তেলটা লাগিয়ে দিচ্ছি। পনিরটা আমি এইভাবেই, এই দেখো এইভাবেই তোমার হচ্ছে ভাজবো আর কি। গোটা ভেজে নিয়ে তারপরে স্লাইস করে কেটে নেবো। আমি দাঁড়াও আগে এটা বসিয়ে নিই, তারপরে দেখছি কষা কোথায় পড়েছে। তো এই দেখো এরকম করে পুরো ভেজে নেবো ব্যাপারটা, তাহলে ভালো হবে। দেখো কি সুন্দর গোল্ডেন রং ধরে গিয়েছে। এরকমভাবে পনিরটা যদি ভাজা হয় না তাহলে খুব ভালো। আর যদি ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি ভাজতে যাই তাহলে না গুঁড়ো গুঁড়ো হয়ে যায়, মানে ভাজাটা ভালো হয় না আর কি। এই জন্য আমি এরকম করেই ভেজে নিচ্ছি। এটাকে পিস পিস করে কেটে নেব। কড়াইতে কিন্তু তেল ওরকম দেওয়াই আছে, আর দেওয়া লাগবে না, এতেই হয়ে যাবে। ডুমো ডুমো করে কেটে রাখা আলু, সেটাকে একটু ভেজে নেব। এটাকে একটু লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো সব আমার ভাজা কমপ্লিট। এই যে পনিরগুলো আমি পিস করে নিয়েছি, দেখো এর মধ্যেই আমি আলুগুলো সব তুলে নিচ্ছি। এবার কড়াইতে আমি দেবো জিরে ফোড়ন, বেশ খানিকটা জিরে ফোড়ন, দিয়ে দিলাম তেজপাতা। ফোড়নটা ভালো করে একটু ভাজা ভাজা হোক। এবার দেবো মশলা। এই যে মশলা এখানে আছে আদা, রসুন, চারমগজ আর একটু কাজু, এটাকে আর জিরে আর শুকনো লঙ্কা, এটাকে পুরো সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। নিয়ে এবার এটাকে আমি পুরো এতে দিয়ে দেবো। 1 মিনিট, 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 1
মশলাটা এবার ভালো মতো একটু কষাবো। ও মশলাটাকে এবারে ভালো মতো একটু কষাবো। ও আমার কিন্তু এটা হলে হয়ে যায়। উনুনে ভাত করে নিয়েছিলাম বৃষ্টি শুরু হওয়ার আগেই, তাও একটু ভিজতে হয়েছে বৃষ্টিতে আমার। তো এই যে এবার দিয়ে দিচ্ছি হলুদ, নুন হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার দিয়ে দেবো কড়াইশুঁটি মানে মটরশুঁটি। মটরশুঁটি আমিও বেশ 2-3 কেজি কিনে নিয়ে এসেছিলো কর্তামশাই আগের দিন, সেটাকে ছাড়িয়ে আমি ডিপ ফ্রিজে রেডি করে রেখেছি, কিন্তু এরকম তাও কল বেরিয়ে গেছে। এটাকে একটু ভাপিয়ে রাখতে হবে, রোদে শুকিয়ে রাখলে তাহলে আর এই কলটা বেরোবে না। সেটাই করব, দেখি আরও রয়েছে এখনও। কালকে আবার নিয়ে এসেছিলো 2 কেজি মতন, সেটাকেও ছাড়িয়ে রেখেছি, ওটাকেই ভাবছি ভাপিয়ে রেখে দেবো। আর মটরশুঁটিটা আমাদের খুব খাওয়া হয়, ওই জন্য একটু মশলাটাকে কষিয়ে নিই, মশলার থেকে তেলটা ছাড়ুক। আমি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি কষানোর সময়, যদি মশলা কষানোর সময় যদি মিষ্টিটা দেওয়া হয় না তাহলে কালারটা সুন্দর আসে। তো যদি মিষ্টি দিয়ে নিলাম, নিয়ে এবার হচ্ছে ভালো মতো মশলাটাকে কষাবো। দেখো মশলাটা কিন্তু হালকা হালকা তেল ছাড়ছে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এটা রুটি আর পরোটা এসবের সাথে খুব ভালো লাগে। রাত্রে দেখি কি করা যায়। ও দাঁড়াও, এবার এটাকে কষা হতে থাকুক। দেখো কি সুন্দর কালারটা এসছে আর কি সুন্দর তেল বেরিয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা দেখো পনিরগুলো পিস পিস করে কেটে নিয়েছিলাম, সেগুলো দিয়ে আর একটুখানি এটাকে মিশাবো মশলার সাথে, মানে যাতে মশলাটা এর সাথে ভালো করে পনিরের মধ্যে ভালো করে ঢুকে যায়। এজন্য পনিরটা আমি খেতে খুব ভালোবাসি। কর্তামশাই অতটা পছন্দ করে না পনির, অতটা কি খাই 1-2 পিস, আমি খুব ভালোবাসি পনির। একটুখানি জল দিয়ে দিচ্ছি। নামানোর সময় দেবো একটুখানি ঘি আর একটুখানি গরম মশলা, ঠিক আছে? যারা যারা পছন্দ করো না ঘি খেতে তারা নাও দিতে পারো, কোনো প্রবলেম হবে না তাতে। দিয়ে দিচ্ছি জল, খুব ঝোল ঝোল করবো না, গ্রেভি থাকবে সেই মতনই করবো। ব্যাস ফুটুক। এই দেখো কত সুন্দর কালার এসছে মটর পনির, সেই টেস্ট। আলুটা দেওয়া না দেওয়া নিজের ব্যাপার, আমি দিয়েছি, না দিলেও চলে, কিন্তু আমি দিয়েছি যেহেতু কর্তামশাই পনির অতটা পছন্দ করে না তার জন্য। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। উনুনে তো ভাতটা করে নিয়েছিলাম, আর ওয়েদারের অবস্থা দেখো এরকম মেঘলা ওয়েদার, বৃষ্টি কম শুরু, জানি না মানে কতদিন ধরে হবে। এখন অবশ্যই একটু কমেছে। তো আমি এবার স্নানটা করব। মেয়ের শরীরটা খুব একটা ভালো না, এখনও মেয়ের সব কিছু মানে গায়ের ওইগুলো কমে না। তো সেই গত শনিবারের থেকে নিরামিষ খাওয়া শুরু করেছি আমরা, এখনও নিরামিষই চলছে একভাবে। এই শনিবারে ওকে স্নান করাবো, যেভাবে করাতে হয় আর কি সেইভাবে স্নানটা করাবো। কালকে একটু ডক্টরের কাছে ওকে নিয়ে যাবো ভাবছি, দেখা যাক। তো এই দেখো ফাইনাল লুক, এই হচ্ছে মটর পনির। তো হয়ে গেছে আমার রান্না। তো আজকের ব্লগটা এখানে শেষ করলাম, টাটা বাই বাই।